যে শোনে সেই তার ধর্মটাকে গ্রহণ করে নেয়। এই জন্য আবু জাহেল তার সঙ্গীদেরকে একদম ধরে বেঁধে রেখে দিত। তা আবু জাহেলকে হেদায়েত পাবে কি হবে? ও তো শুনেইনি, ও শুনতে চায়নি। আর অনেকে আছে যে শোনে, কোরআন জানার চেষ্টা করে, কোরআনকে বোঝার চেষ্টা করে, কিন্তু হেদায়েতের উদ্দেশ্যে নয়, সঠিক রাস্তা পাবে এই জন্য নয়। অনেক আছে কোরআন পড়ে কোরআনে ভুল ধরার জন্য, আছে না নাই কথা বলেন? যে কোরআন পড়ছে কিন্তু ভুল ধরার জন্য। অনেকে আছে কোরআন পড়ছে ইসলামকে জানার জন্য, যেমন অন্য অন্য সাবজেক্টগুলো আছে, ইতিহাস, বাংলা, অঙ্ক, এইভাবে অনেক অমুসলিমরা আছে কোরআন মাজিদকে পড়ার চেষ্টা করে, পড়ে, কিন্তু তারা হেদায়েতের জন্য তারা পড়ে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দেন নাই। তাই হেদায়েত পাওয়ার মাধ্যম হচ্ছে দুইটা: এক, কোরআন মাজিদের আলোচনা আপনাকে শুনতে হবে; দুই, হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে, যে কথা উত্তম আহসান সেগুলোকে গ্রহণ করতে হবে। এখন সমস্যা তো এইখানে যে কোনটা উত্তম কিভাবে বুঝবো হুজুর বলেন তো? আপনাদের হুজুরের মধ্যেই তো বিভিন্ন রকমের জি মহিলাদের প্যান্ডেলে একটু চাপে বসতে হবে। আমি বলবো হ্যাঁ, আপনি 10:30 হয়েছে, এখনো ঠিকঠাক হয়নি রে বাবা। চাপে বসতে আসতে পারে মহিলাদের। মায়েরা বেশি হয়ে গেছে না? ওরা সব জায়গাতেই বেশি, ওরা জাহান্নামেও বেশি যাবে না? ওরা বাজারঘাটও বেশি, ওয়াজ মাহফিলে বেশি, সব জায়গায় ওরা বেশি। হ্যাঁ, তাই তো না? না, মায়েদেরকে অনুগ্রহপূর্বক বলা হচ্ছে যে আপনারা একটু চেপে চেপে বসেন, এটা তো শীতকাল গরমকাল নয়। আর যত কাছাকাছি বসবেন তত বেশি কথা শুনতে পাবেন। আমার না, ওই তাদেরই, মানে ওরা তো ওয়াজ শুনতে আসে না, ওই পাশে গল্প করবে যে বুবু কি রান্না করেছিস, তার স্বামী ঠিকঠাক আছে তো, ওই গল্প করবে। তার জন্য কাছাকাছি বসলে আপনারা কথা বলতে বেশি ভালো পারবেন। তাই আপনারা দ্রুত কাছাকাছি হয়ে যান। আর আমরা এখানে আলোচনা করতে থাকি, আপনারা নিজেদের মতো আলোচনা ওইদিকে করেন, আমরা এই কয়েকটা মানুষকে নিয়ে নিজে নিজে আলোচনা করি, ঠিক আছে তো না? তার মানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাদেরকে উত্তম জিনিসের আনুগত্য অনুসরণ করতে হবে। এখন বিপদ সাধারণ মানুষ এখানে পড়ে যায়, হুজুর কোনটা উত্তম জিনিস? এ তো মহা মুসিবতে পড়ে গেছে। আপনি একটা কথা বলছেন, আরেকজন হুজুর এসে আরেক কথা বলে, এ হুজুর এটাকে জায়েজ বলে, এ হুজুর এটাকে না জায়েজ বলে। তো কোনটা যে ঠিক আমরা সাধারণ মানুষ আমরা কিভাবে বুঝবো? চাচা এই সমস্যা আছে না? একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন একজন বলছে যে নবীজি নূরের তৈরি, নবীকে যে নূরের তৈরি মানে না সে কাফের, তার 14 গোষ্ঠী কাফের, তার বউ অটো তালাক, এরকম বলে না ভাইজান? আরেকজন হুজুর এসে আবার আলোচনা করে বলছে এরা নবীকে নূরের তৈরি বলা যাবে না, যে নবীকে নূরের তৈরি বলে এরাই কাফের। ভাই এমন মানুষ আছে না নাই? সাধারণত জনতা আপনি এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটা উত্তম কথা, কোনটা ভালো কথা, কোন হুজুর কি কথা বলছে, ঠিক কোনটা বেঠিক কোনটা, এটা বুঝবো কিভাবে? এটা প্রশ্ন আছে না নাই? এখন বর্তমান সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণে ইউটিউবে বক্তব্য আছে, ফেসবুকে বক্তব্য আছে, মানে আপনি ঘরের মধ্যে বসেই সবার বক্তব্য শুনে আপনি নিজেই ঠিক করতে পারছেন না যে কোনটা ঠিক কোনটা ভুল। আমরা বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছি, পড়ছি কি পড়ছি না। এই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছেন সূরা জুমারের 8 নম্বর আয়াতে যে ফায়াত্তাবিউনা আহসানা, উত্তম জিনিসের আনুগত্য অনুসরণ করো। তো উত্তম জিনিস কোনটা? এটা প্রশ্ন কি প্রশ্ন নয়? উত্তম কোনটা, উত্তম কোনটা আল্লাহ নবী বলছেন। এবার দেখেন সহিহ মুসলিম হাদিস নাম্বার 850, যেটা খুতবার সময় পাঠ করেছি। আল্লাহ নবী প্রত্যেক দিন যখন আলোচনা করতেন, জুম্মার খুতবা দিতেন, এই হাদিসটা তিনি পাঠ করতেন। কি হাদিস? ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। আল্লাহ নবী বলছেন সবচেয়ে দুনিয়াতে উত্তম কথা, ভালো কথা সেটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবের কথা, কোরআনের কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এরপরে দুনিয়াতে সব চাইতে যত মানুষ হোক না কেন সবচেয়ে উত্তম কথা, দামি কথা, ভালো কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তার মানে আমরা কি বুঝলাম? দুটো জিনিস হচ্ছে উত্তম, এক আল্লাহর কোরআনের কথা, আর দুই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। যদিও সেই কথা যদি আপনার বিরুদ্ধে চলে যায় তারপর এটা উত্তম কথা। বুঝতে পারলেন মনে হয়? আপনার মনের বিরুদ্ধে গিয়েছে, আপনার পরিবারের বিরুদ্ধে চলে গেছে, আপনি জানেন যে আপনি এমন কিছু আমল করেন, ইবাদত করেন যার জন্য আল্লাহর ভাষা অনুযায়ী যে আপনি অনেকটাই পাপী এবং গুনাহ কাবিরার সঙ্গে যুক্ত আছেন। যদিও আপনার কাছে এটা আপনার বিরুদ্ধে মনে হচ্ছে, তারপরে এটা ভালো কথা নয়। ভালো কথা কেন? এটা আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন। এরকম হৃদয় মানসিকতা নিয়ে আপনাকে বসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত শুধু আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় সালাত। বলেন তো সালাতের বাংলা মানে কি? মাশাআল্লাহ, সালাতের বাংলা মানে কি? নামাজ। চাচা নামাজ যে বাংলা শব্দ না,
নামাজ তো ফার্সি শব্দ, তো বাংলাতে নামাজকে সালাতকে কি বলে? সালাতে বাংলা মানে কি হবে চাচা? নামাজ তো ফার্সি শব্দ যে। আচ্ছা, রোজার আরবি মানে কি? সিয়াম। সিয়ামের বাংলা কি? হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক বলেছে, বিরত থাকা। কিন্তু আমরা কি বলি? সিয়াম হচ্ছে আরবি শব্দ, বাংলাতে কি বলি? রোজা। জান্নাত আর বেহেশত, বেহেশত কোন ভাষা? ফার্সি। আরবিতে কি বলে? কোরআনে জান্নাত। জাহান্নাম এটাকে কি বলে? দোজক বলে না চাচা? তার মানে বোঝা যাচ্ছে এমন কিছু কিছু শব্দ আছে যেটা আরবিও না বাংলাও না, কিন্তু আমরা বাংলা মনে করি। কেন জানেন? কারণ এই যে বাংলাদেশ যেটা দেখছেন আজকে, এটা একটা সময় বাংলাদেশ ছিল না, এটা ভারতের সঙ্গে যুক্ত ছিল। আর যে সময় ভারতের সঙ্গে যুক্ত ছিল, মুসলমানরা 800 বছর ভারতবর্ষকে তারা ক্ষমতায় ছিল, রাজত্ব করেছে। আর সে সময় ইন্ডিয়ার, ভারতের, হিন্দুস্তানের এটা একদম মাতৃভাষা যেটা ছিল, রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। কি ভাষা ছিল? ফার্সি। তার জন্য মুসলমানরা যদি ফার্সি ভাষার সঙ্গে সংযুক্ত ছিল, এই জন্য অধিকাংশের শব্দগুলো আরবি না বলে আমরা ফার্সি শব্দই ব্যবহার করি। যে নামাজ মানে সলাত হয়েছে নামাজ, সিয়াম হয়েছে রোজা, জান্নাত হয়েছে বেহেশত, দোজক হয়েছে কি বলে? দোজক। দোজককে আমরা জাহান্নাম, কোরআনের ভাষা। মানে এই ভাষাগুলো ডাইভার্সিটি হয়েছে, বলাগুলো এগুলো আপত্তিকর নয়, তবে আমরা বেশি বেশি করে আরবিগুলো বললে এই শব্দগুলোর এর হক আদায় হবে। তাহলে বুঝলাম, সালাত মানে একটা অর্থ দোয়া, সালাত মানে ক্ষমা, সালাত মানে আল্লাহর পক্ষ থেকে রহমত। কি পেলাম সালাতের অর্থ? সালাত মানে কি চাচা? দোয়া। সালাত মানে ক্ষমা। সালাত মানে রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করা, মানে আল্লাহ তাআলার দয়া। তার মানে সালাতের 3টে অর্থ আমরা লুগাত যদি দেখি আমরা পাই। চলেন কোরআন হাদিসের আলোকে আমরা এক একটা অর্থকে আগে দেখে আসি। প্রথম, সালাত মানে দোয়া। সালাতের জন্য প্রথমে শর্ত কি বলেন তো? না, সালাতের শর্ত কি? একজন ব্যক্তি যদি অজু করেনি, 1 কোটি টাকার নামাজ পড়েছে, নামাজ হবে? সহিহ বুখারী 429 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন সালাত মানে আপনার ভাষায় বলি নামাজ 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত। 1, যার অজু নাই তার নামাজ নাই। 2, যার রুকু ঠিকঠাক হয় নাই, তার রুকু যদি ঠিকঠাক না হয় তার নামাজ নাই। 3, যার সিজদা ঠিক হয় নাই তার নামাজ নাই। তার মানে বোঝা গেল সালাত বা নামাজের 3টে জিনিস এমন, যার একটু যদি ত্রুটি হয়ে যায়, অজু করেছেন কিন্তু অজু ঠিকভাবে করেন নাই, আগে মুখ ধুয়ে বেড়েছেন আর শেষের বেলায় এসে আপনি পা ধুচ্ছেন, তারপরে মাথা ধুয়ে ফেলছেন, ভাই বলেন তো অজু ঠিক হয়েছে? যদি অজু ঠিক না হয়, 1 লক্ষ রাকাত যদি নামাজ পড়ে নামাজ হবে না। তার জন্য আল্লাহ নবী বলছেন নামাজ 3 ভাগে বিভক্ত। 1, যার অজু ঠিকঠাক হয় নাই তার নামাজ হবে না, বাতিল হবে। যার রুকু সিজদা ঠিক হয় নাই তার নামাজ বাতিল হবে। চলেন অজু প্রসঙ্গে আমরা একটা হাদিস দেখে আসি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1800 মানে 1800। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন অজু করার জন্য পাত্রের মধ্যে হাত দেয়, মানে পানির পাত্র আছে, এই পাত্রের মধ্যে আপনি হাত দিয়ে এই হাতটাকে যখন ধৌত করছেন, আল্লাহ নবী বলছেন সেই সময় তার হাতের দ্বারা যত গুনাহ, যত পাপ করেছে সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজুর পানি দিয়ে নিজ দিয়ে গড়িয়ে দেয়। আপনি অজু করাটা বুঝেন না চাচা, অজুর অনেক ফজিলত। আপনি অজু করার সময় তো গল্প করছেন, অন্য মানুষ করছেন, তাড়াহুড়া করছেন। আপনি যদি জানতেন যে অজুতে কত নেকি, শুধু নেকি না, অনেক ইবাদত আছে নেকি পাওয়া যায়, কিন্তু খুব কম ইবাদত আছে যে ওই ইবাদতটা করলে গোনা ঝরে যায়। নেকি পাওয়াটা আলাদা জিনিস, আর আগে যে গোনা পাপ করেছেন সে পাপগুলো ঝরে যাওয়া ভিন্ন জিনিস। ভাই নেকি করার চাইতে গোনা ঝরানো এটা বেশি উত্তম নয়? নেকি করাটা বেশি উত্তম না গোনা ঝরানোটা বেশি উত্তম? তার জন্য আল্লাহর নবী তিনি সর্বদা অজু থাকলেও তিনি অজু করে প্র্যাকটিস করতেন। মানে নবীর অজু আছে, দেখছে যে আমি আসরের নামাজ পড়লাম অজু আছে, মাগরিব পর্যন্ত অজু আছে, তারপরেও নবী বেশি বেশি অজু করতেন। সুনান তিরমিজি 67 নম্বর হাদিস, আল্লাহর নবী অজু থাকা অবস্থায় তিনি অজু করতেন, অজু করার পরামর্শ দিয়েছেন। কেন? অজু যখন করবেন মানুষ তখন আধ্যাত্মিকভাবে সে পবিত্র হয়ে যায়। হাত ধুচ্ছেন, হাত দ্বারা যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ মিটিয়ে দেয়। হাত দিয়ে গুনাহ হয় কি হয় না? এখন তো দুনিয়াতে এমন কোনো গুনাহ নেই যে হাত দিয়ে হয় না। কেন? এখানে আপনার হাতে আছে একটা মোবাইল, মোবাইল কি দিয়ে চালান? হাত দিয়ে চালান না?
এখন হাত দিয়ে গুনাহ করার মানে গুনাহ যে করবেন, কি গুনাহ করতে চায়, যা ইচ্ছা তাই চায় করতে পারবেন। আপনি যদি এই যে টাইপ করছেন, একটা পর্নোগ্রাফি সাইট, খারাপ ভিডিও দেখছেন, হাতের গুনাহ হচ্ছে কি হচ্ছে না? হাত দিয়ে যদি কোনো হারাম জিনিসকে স্পর্শ করেন, হাতের গুনাহ হয় কি হয় না? হাত দিয়ে আপনি অজস্র গুনাহ করছেন। আল্লাহ নবী বলছেন ওযু করার সময় যখন এই হাতটাকে ধৌত করবে, হাত দিয়ে যত গুনাহ সাগীরা ছোট ছোট গুনাহ করেছে সবগুলো আল্লাহ মিটিয়ে দিবেন। 2, ওই বান্দা যখন পা গুলোকে ধৌত করে, তার পা দ্বারা যে গুনাহ করেছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ওইভাবে ওযুর পানি দিয়ে মিটিয়ে দেয়। মানে পা দিয়ে গুনাহ মানে খারাপ জায়গায় গিয়েছেন, জান কি জান না জান, তাহলে ওযু করবেন যখন, তো নিয়তটাকে মাথায় নিয়ে চলবে, পা ধুচ্ছি তার মানে এখন আমার পায়ের গুনাহগুলো চলে যাচ্ছে। ওযু করতে ভালো লাগবে, ভালো লাগবে কি লাগবে না? কারণ আমরা জানি না, বুঝি না যে ওযু কেন করছেন, মানে রোবটের মতো হয়ে গেছেন আপনি, মানে করতে হয় তাই করছি না। নিয়তে নিয়ে চলে আসবেন, পা হাত ধুচ্ছি মানে এখন আমার হাতের গুনাহ ঝরে যাচ্ছে, দেখবেন হাত ধুতেই আপনার ভালো লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। পা ধুবেন তখন ঠিক এমনটাই হবে। আল্লাহ এরপরে বলছেন যখন সে ব্যক্তি মুখমণ্ডল ধৌত করে, তার মুখ দ্বারা যত গুনাহ করেছে সমস্ত সাগীরা গুনাহ ছোট ছোট গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি দিয়ে ধৌত করে দেয়। বান্দা তারপর যখন নামাজে দাঁড়াবে, আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, আল্লাহু আকবার, তো আপনার গোটা শরীরে যেসব অঙ্গ প্রত্যঙ্গগুলোতে এখনো ধৌত করা হয় নাই, সেগুলোর মধ্যে গুনাহগুলো লুকিয়ে আছে। যখন বান্দা চলে যাবে রুকুতে, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ একদম পা থেকে আস্তে আস্তে তুলতে 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 একদম কিছু বানাচ্ছে কাঁধের উপরে আর কিছু মাথার উপরে একদম জমা করে রেখে দেয়। এরপর বান্দা যখন সিজদা করবে, সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সিজদাতে সমস্ত গুনাহগুলোকে একদম পরিষ্কার করে ছেড়ে দেবে। চাচা আপনার সিজদা কেমন হয়? ভালো হয়? আপনি তো সিজদা করতে চান না ঠিকঠাক, এই উঠেন আর বসেন, আছে না? রুকুতে যাচ্ছেন আবার উঠে পড়ছেন, তো আপনার গুনাহ যদি যতক্ষণ রুকুতে থাকবেন, গুনাহ ততক্ষণ মাথার উপরে জমতে থাকবে। যত সময় দিবেন, যতক্ষণ সিজদায় পড়ে থাকবেন, তত গুনাহ আপনার বেশি ঝরবে। কিন্তু আপনি রুকু সিজদাতে সময় দেন না, সময় দেন, কথা বলেন। দেখেন সালাত নামাজ যার অর্থ ক্ষমা, দেখেন ক্ষমা কিভাবে হচ্ছে আপনার গুনাহ, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মাধ্যমে শরীরের যত গুনাহ আছে আল্লাহ সব মিটিয়ে দিতে চাই। কিন্তু আপনি তো সালাতে দাঁড়াতে চান না। আর যারা চান নামাজ পড়েন, অথচ তাদেরকে দেখা যায় তার নামাজ পড়ছে, তো নামাজে ধীর স্থিরতা নাই, আছে না নাই? এমন কথা বলেন। অনেকের অভিযোগ যে রুহুল আমিন ভাই, আমরা নামাজ পড়ি, মনটা যেন কোন দিকে চলে যায়। নামাজ পড়ছি, একবার দোকানদারির মতো দোকান করতে শুরু করে দিয়েছি, নামাজ পড়ছি, গার্লফ্রেন্ডের কাছে মন চলে গেছে। ভাই এমন সমস্যা আছে না নাই? মেয়েরা রান্না করছে, রান্না করা ছেড়ে দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়েছে, কিন্তু নামাজের মধ্যে ভাবছে ভাত মনে পুড়ে গেল। এমন মনে হয় কি হয় না? এর কারণ আছে যে কেন আপনার উদাসীন হয়ে যায়। কারণ একটা মানুষের মন এট এ টাইম একই সঙ্গে দুটো চিন্তা করতে পারে। কয়টা? 2টা। এ দেখেন, আপনি আমার কথা শুনছেন, শুনতে শুনতে দেখবেন হঠাৎ করে মনটা কোথায় চলে গেছে, যায় কি যায় না। এখন এই মনটাকে বেঁধে রাখবেন কিভাবে? বৈজ্ঞানিক একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি? আপনি যদি আপনার মনটাকে একই জায়গাতে স্টিল নাও এখনই বেঁধে রাখতে চান, তাহলে আপনার ব্রেনকে ব্যস্ত করে দিতে হবে। কিভাবে? আপনি যখন নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ সূরা পড়ছেন, যেই সময় পড়ছেন সেই সময় এই সূরাগুলো বাংলা মানে মাথাতে মুখস্থ রাখার চেষ্টা করবেন। যখন আপনি বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই যে বললেন, সঙ্গে সঙ্গে মনে করার চেষ্টা করেন এটা মানে কি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, এই যে মনে করার চেষ্টা করবেন। তার মানে একদিক দিয়ে আপনি আরবি পড়ছেন আর একদিকে মনে করার চেষ্টা করছেন। যখনই করবেন আপনার ব্রেন তৃতীয় জায়গাতে আর ছোটাছুটি করতে পারবে না, ওখানে বসে থাকবে। কথা কি বুঝতে পারলেন? এই যে নামাজের মধ্যে মনোযোগী হওয়া, নামাজের মধ্যে মন যেন চলে না যায়। নামাজ পড়ছেন যেন দোকানদারি না করেন নামাজের মধ্যে, নামাজ পড়ছেন মাঠ ঘাটে যেন আপনি চলে না যান, নামাজ পড়ছেন এর মধ্যে যে রান্না বান্নার কথা না মনে আসে। এর জন্য একটাই মাধ্যম, আপনার ব্রেনকে নামাজের সঙ্গে সংশ্লিষ্ট রাখতে হবে। এর জন্য আরবিতে যতগুলো দোয়া আপনি পড়ছেন, আপনি কমপক্ষে সেগুলো মানে আপনি মুখস্থ করার চেষ্টা করেন। খুব বেশি তো সময় লাগে না, লাগে চাচা। যেমন কুল হু আল্লাহু আহাদ, এই সূরা যখন পড়বেন সমস্যা এর মানে কি এটা মনে করার চেষ্টা করেন। এর মানে তুই বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কাহারও মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কোনো সন্তানকে জন্ম দেন নাই, তিনিও কারো সন্তান না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ সমতুল্য কেউ নেই। এই যে
যে ইবাদত আল্লাহ সুবহানাহু এই দুনিয়ার ময়দানে আল্লাহ ফরজ করে নাই, সালাতকে ফরজ করার জন্য, নামাজকে ফরজ করার জন্য স্বয়ং আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে মিরাজে নিয়ে চলে গেছে। হজ কোথায় ফরজ হয়েছে? দুনিয়াতে। যাকাত কোথায় ফরজ হয়েছে? দুনিয়াতে, কোরআনের মাধ্যমে। কিন্তু আল্লাহ যখন এই সালাতকে ফরজ করবে, নামাজকে ফরজ করবে, দেখেন হজ যখন ফরজ হচ্ছে কোন আয়াত দিয়ে? সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183 তে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে আমি আল্লাহ ফরজ করলাম। তা রোজা ফরজ হয়েছে কোথায়? দুনিয়াতে। কার মাধ্যমে? ফেরেশতা জিবরাইল, তিনি ওহী নিয়ে এসে নবীকে দিয়েছেন। যখনই নামাজের ব্যাপার এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল ফেরেশতাকে পাঠান নাই, স্বয়ং বলছে জিবরিলকে যাও, তোমাকে ওহী নিয়ে যেতে হবে না, স্বয়ং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি আকাশে নিয়ে চলে আসো।